বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই পুজো আসছে, আমরা সবাই পুজোতে আনন্দ করব, তাহলে আমাদের খাওয়া দাওয়া তো বাদ দেওয়া যেতে পারে না। তাই জন্য আমি একটা চটজলদি ডিনার রেসিপি মাটন লিভার ফ্রাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে দারুণ যায়। মাটন লিভার ফ্রাই বানানোর জন্য আমি 500 গ্রামের মতো মাটন লিভার পরিষ্কার করে নিয়েছি। পর তাতে বেশ খানিকটা জল দিয়েছি, আর তাতে দিয়েছি 1 চামচের মতো ভিনিগার। এই ভিনিগার মেশানো জলে আমি মাটন লিভারটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। ভিনিগারটা দেওয়ার ফলে লিভারের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে, আর দেখবে যে লিভারটা অনেকটা পরিষ্কার হয়ে সাদাটে হয়ে গেছে। তার মধ্যে এক্সট্রা যদি কিছু থেকে থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা ওই মাটন লিভারের সঙ্গে মেশাবো 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো, 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 ছোট চামচ জিরে গুঁড়ো, 1 ছোট চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচের মতো গরম মশলা। আর তার সঙ্গে যোগ করব 2 বড় চামচ টক দই। সমস্ত উপকরণগুলি দিয়ে আমরা ভালো মতো মেখে নেব। সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করা লিভারটাকে আমরা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আমরা যদি চাই এটা ফ্রিজেও রেখে দিতে পারি। রান্না করার আগে বার করে তাকে নর্মাল টেম্পারেচারে আনলেই আমরা রান্না করতে পারবো। একটা কড়াই গরম করে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দেব। তাতে দেব 2টো তেজপাতা, 3টে ছোট দারচিনি, গোটা 6 লবঙ্গ, গোটা 4 এলাচ দিয়ে আমরা 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার তাতে দেব 2টো মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা ঢেকে মিনিট 2-3 রান্না করে নেব, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার আমরা তাতে এক এক করে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। সমস্ত উপকরণগুলিকে আমরা 2-3 মিনিট ভেজে নেব। তারপর 1 বড় চামচ লবণ দিয়ে তাকে ভালো মতো কষিয়ে নেব, আর ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট 2-3, যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর সাথে দেব একটা বড় টমেটো কুচি। সমস্ত মশলা যাতে পুড়ে না যায় তার জন্যে 1/4 কাপ জল দেব, দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট 3-4 রান্না করব, যাতে সমস্ত মশলাগুলি ভালো মতো মিশে যায় আর তেল ছেড়ে আসে। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমরা ম্যারিনেট করা মাটন লিভারটাকে মশলার সঙ্গে মিশিয়ে 2-3 মিনিট ভেজে নেব। তারপর আমরা ঢাকা দিয়ে আমরা মিনিট 5 রান্না করে নেব। মাটন লিভারটা ভালো মতো কষানো হয়েছে, মশলার থেকে তেলও ছেড়েছে। এবার আমরা মাটন লিভারটাকে সেদ্ধ করার জন্য 1 কাপ ঈষদুষ্ণ গরম জল দেব, দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব যতক্ষণ না মাটন লিভারটা সেদ্ধ হয়ে আসে।
বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা আজকে প্রথম ভিজিট করে থাকো, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। মাটন লিভার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর সাথে বেশ খানিকটা ধনেপাতা কুচি মেশাবো। মিশিয়ে আমরা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হয়ে আসে। তোমরা আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি রয়েছে, তোমরা যদি চাও একটু ভিজিট করে দেখতে পারো। মাটন লিভার ফ্রাই রেসিপিটা আমাদের শেষের দিকে, বেশ তেল ছেড়ে এসছে। এখন আমরা গোটা 3-4 কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আমাদের মাটন লিভার ফ্রাইয়ের কালার চেঞ্জ হয়ে গেছে, পরিবেশনের জন্যে একেবারে রেডি। তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের এই রান্নাটা বারবার করার জন্যে অনুরোধ আসবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে।